মাঠ থেকে বাজারে আসতে কৃষিপণ্য ৫ থেকে ৬ বার হাত বদল হয়। হাত বদলের এই লম্বা পথে বাড়ে পণ্যের দাম। এতে ভোক্তাকে কিনতে হয় ৩ থেকে ৪ গুণ বেশিতে। আর এই আকাশ পাতাল দামে লাভের বড় অংশই যায় মধ্যস্থতাকারীর পকেটে। আমদানি পণ্য ভোক্তাকে চাপে ফেলে ফায়দা লুটে নেয়ার এই চিত্র অভিন্ন নয়। মিল থেকে ডিলারদের মাধ্যমে পণ্য বাজারে আসতে মজুত করে ঝোপ বুঝে কোপ মারেন অনেকে। এমন বিপণন কাঠামোর গোড়ায় গলদ রেখে ঘটা করে তদারকি সংস্থা অভিযান চালায় দেখা যায় খুচরা বাজারে। ক্রেতাদের দাবি, উৎপাদক থেকে খুচরা সব পর্যায়ে সমান নজরদারির প্রয়োজন। বাড়ানো কমন এটা আসলে অ্যাকচুয়ালি দেখা গেছে এটা আমরা কাকে ধরব, মজুতদার মালামাল সংরক্ষণ করে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কিন্তু আসলে বলির পাঠা, মানে এটা যদি আরো 10 টাকা বাড়ায় আর 5 টাকা কমায়, ও ঘটনা কিন্তু একই থাকতেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিভিন্ন সময় সরকারের উচ্চ মহলও স্বীকার করেছেন দাম বাড়ার পেছনে দায়ী অসাধু ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলছেন মধ্যস্বত্বভোগী থাকলেও বাজারে নেই সিন্ডিকেটের অস্তিত্ব। যদিও পুরো ভিন্ন মত রাজধানীর ভোগ্যপণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী মৌলভীবাজার বণিক সমিতির। মধ্যস্বত্বভোগী বইলা তাকে ডিসকারেজ করার এখানে কোনো যুক্তি নাই। তাকে বলতে হবে সেও একটা ব্যবসায়ী, সে যৌক্তিকভাবে ব্যবসা করতেছে কিনা সেটা অলরেডি মনিটর করা যেতে পারে। সরকারের মদতপুষ্ট কিছু আমলারা আছে যারা সরকার থেকে সবসময় সুযোগ সুবিধা নিতেছে। এই সুযোগ সুবিধা আমাদের এই লোকালে আমাদের এই স্তরের ব্যবসায়ীদের কাছে আসে না বলে আজকে আমাদের কাছে মালপত্রও নাই, আমরা কন্ট্রোলও করতে পারি না। অনেক সময় ওই বড়রাই কন্ট্রোল করে। এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে সিন্ডিকেট ধরতে কমাতে হবে হাত বদল। হাত বোতলটা বোধহয় বেশি হচ্ছে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা যাতে কম হয় আর স্টোরেজ সিস্টেম এটা যদি উন্নতি করা যায় তাহলে কিন্তু এই প্রবণতা কমে আসবে। 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। বাস্তবে যা বাজারে কার্যকর হতে দেখা গেছে সামান্যই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।